দুঃখজনক। আমরা তো তথ্য দিলাম, আমরা তো কোনো ভাসমান কথা বলিনি। তো যেসব পত্রিকা সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। তো আমি তো বলি যে আগে একদিন আপনাদেরকে বলেছিলাম, বিএনপির মাননীয় মহাসচিব তো বলছেন যে উনি স্বীকার করছেন যে 5 মাস তখন হয়েছিল, যে সরকার এই 5 মাসে আমি তো দেখছি দেশের কোনো পরিবর্তনও হইলো না, বদলাইলো না, সেই অনিয়ম তো চলছেই। তো উনি তো স্বীকার করছেন, রাজসাক্ষী। ফলে এটা নিয়ে মিডিয়া তো সবসময় সরকারের এক শ্রেণীর মিডিয়া থাকবে ভাই, এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। এত কথা এক কথায় আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা চেষ্টা করতাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কোনো চেষ্টার মধ্যে অসত্য, দ্বিচারিতা এবং দুর্নীতি আমাদের থাকতো না। আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি আমরা চেষ্টা করতাম। হচ্ছে কল্যাণের অংশ থেকে 1 লাখ 1.5 লাখ করে দিচ্ছে 1 কোটি টাকার মধ্যে। না না, এইটাকে আপনি ধর্তব্যের মধ্যে ধরবেন না। এইটাই তো তাও দলীয়করণ, ওই বিএনপি করা লাগবে টাকা পাইতে গেলে। বেশি বিনিয়োগ কমেছে, রপ্তানিও কমেছে, যে কারণে আমাদের কিন্তু আমাদের আপনার প্রবৃদ্ধির সূচকটাও কিন্তু নিচে নামতেছে, অনেক কমে আসছে। সবাইকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।